২২ বছর আগে পকেটে ছিল সামান্য কিছু টাকা আর বুকে ছিল এক বুক স্বপ্ন। পেটে খিদে আর চোখে ঘুম নিয়ে পাড়ি দিয়েছিলাম এক অজানা দেশে, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবো বলে। প্রথম যখন পা রাখি এই ভিন দেশে, তখন আমার পাশে ছিল না কেউ, ছিল শুধু এক বুক হতাশা আর ভয়। ভাষা বুঝি না, কথা বলতে পারি না, কেউ আমাকে কাজ দিতে যায় না। দিনরাত এক করে কাজ করতাম, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। রাতে ফিরে আসার পর হাত পা ব্যথা করত, তবুও আমার মনে কোনো দুঃখ ছিল না, কারণ আমি জানতাম আমার উপার্জিত প্রতিটি টাকা আমার পরিবারের কাজে লাগছে। মা বাবা ভাই বোনদের জন্য কত কষ্ট করে টাকা জমিয়েছি, নিজের জন্য কিছু কিনিনি, নিজের শখ আহ্লাদ পূরণ করিনি, শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণ করতে। ছোটবেলায় ভাইদের একটা বাইসাইকেল ছিল না, তাদের জন্য বাইসাইকেল কিনে দিয়েছি। বোনের বিয়েতে গয়না দিয়েছি, ভাইদের পড়াশোনার খরচ চালিয়েছি, বাড়ির ছাদ পাকা করেছি, একটা নতুন বাড়িও তৈরি করেছি। এই সব কিছু করার পর যখন দেশে ফিরে আসি, তখন আমার মনে ছিল এক অন্যরকম শান্তি। আমি ভেবেছিলাম আজ আমি আমার পরিবারের কাছে ফিরে এসেছি, তারা আমাকে দেখে কত খুশি হবে, কিন্তু আমার সব আশা ভেঙে গেল। দেশে ফিরে আসার পর যখন আমি আমার পরিবারের সাথে কথা বলি, তখন তারা বলে যে আমি তাদের জন্য কিছুই করিনি। তারা বলে যে আমি এই সব টাকা আমার কাছে জমিয়েছি। আমার কানে যখন এই কথা আসে, তখন আমার চোখ থেকে পানি ঝরতে শুরু করে। আমি তাদের সামনে নত হয়ে বলি, আমার যা কিছু ছিল তা সব কিছুই তোমাদের জন্য দিয়েছি, কিন্তু তারা আমাকে বিশ্বাস করে না। আমি যখন তাদের সামনে আমার পকেটে থাকা সামান্য কিছু টাকা দেখাই, তখন তারা আমাকে আরও বেশি করে অপমান করে। আমি যখন বলি যে আমি তোমাদের জন্য এত কষ্ট করেছি, তখন তারা বলে যে আমি তাদের জন্য কিছুই করিনি। আমি নীরবে তাদের দিকে তাকিয়ে থাকি, আর আমার চোখ থেকে ঝরতে থাকে নীরব অশ্রু। আমি আজ একা, আমার পাশে নেই কেউ, আছে শুধু স্মৃতি আর চোখের পানি। যেই পরিবারের জন্য আমি আমার জীবন দিয়েছি, সেই পরিবারই আমাকে অস্বীকার করে। আমি জানি আমার জীবনের এই কষ্টের কথা কেউ বুঝবে না। আমি জানি এই দুঃখ আমার সাথে চিরকাল থাকবে। যদি এই ভিডিওটি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং হেলাল ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালোবেসে সঙ্গে থাকবেন।